আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখুন না, ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন বাজার থেকে কি সুন্দর কারকোল নিয়ে আসছি। এই কারকোলটা আমি মাঝে সাঝে করে খাই, জানেন। তা আজকে আমি রান্না করব, কি নাম দেব আমি জানি না, তাও আমি নাম দিচ্ছি কারকোল সুন্দরী। হ্যাঁ, আমি করে খাই, তখন তো আর নাম দিতে হয় না, আমরা ঘরে করে খেতাম। তা এখন আমি নাম দিচ্ছি কারকোল সুন্দরী। আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এবার কারকোলটা আমি একটু কেটে নিচ্ছি। দেখো কি কষি, দেখেছ? ঠাকুমা, এই কাঁকরোল আর কিভাবে খাওয়া যায় রান্না করে? এই কারকোল অনেক রকমই খাওয়া যায়। এই ধরো এইটা মাঝখানে ফেলে বিচিটা বের করে বেটে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে তারপর এইটার একটু ভাপ দিয়ে নিতে হবে গরম জলে, এইটা গোটাটা, তারপর বিচিটা বাটতে হবে। হ্যাঁ, বেটে তার সর্ষে পোস্ত লঙ্কা বেটে তারপর বেসনের মধ্যে চুবাইয়ে ভাজতে হবে, খেতে হেভি লাগে। তাই? আর এমনি মাছের ঝোলে ঠোলে দেয় এগুলো? ঝোলে দেয়, আবার দেয়ও না, কচি হলে দেওয়া যায়, বুঝলা, নাহলে দেওয়া যায় না। আর ভাজা তো এমনি সবাই খায়। আর ভাজা চাকচাক করে ভেজে ইলিশ মাছের তেল দিয়ে কারকোল ভাজা হেভি লাগে। আপনারা কারা কারা এই কারকোল রান্না করে খেতে ভালোবাসেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। বাহ, কি সুন্দর জল পড়ছে। খাই না কেউ, খাই না। কত লঙ্কা আর একটুখানি আদা আমি বেটে নিচ্ছি। সর্ষেটা একটু বেটে দাও, একটু নুন দাও। কোরানো নারকেলটা আমি একটু বেটে নিচ্ছি। কাটাকুটি বাটাবুটি হয়ে গেছে, এইবার উনুনটা ধরুক, তারপর রান্নাটা করি। উনুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার তেল দিচ্ছি, কারকোলটা ভেজে নেব। এবার আমি কারকোলটা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার লাল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি। এখন ভাজা কারকলটা দিয়ে দেবো। আমি যে এই কারকলটা রান্না করছি, আপনারা যখন রান্না করবেন বুঝতেই পারবেন না যে কারকল রান্না করছে না কি, মোমের মতো গলে যাবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এখন আমি একটু হালকা জল দেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা একটু অনেকক্ষণ ফুটেছে, এখন আমি ঢাকনাটা খুলবো, খুলে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কি সুন্দর বুঝে গেছে। এইবার আমি অল্প একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দেবো। থাক একটু 10 মিনিটের জন্য। এইবার ঢাকনাটা খুলে দেখি, হ্যাঁ হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি একটু খেয়ে দেখি। হিব্বি হয়েছে, অসাধারণ, গলছেও ভালো, কি সুন্দর গলে গেছে। খেতে যা হয়েছে না, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখুন না, ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে।